এরপরেও যেহেতু আমরা গুনাহের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছি আর নেক আমল অনেক বেশি কমিয়ে দিয়েছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের থেকে তার নিয়ামতগুলো তুলে নিচ্ছেন। যার অন্তরে ঈমানের নূর আছে, যার চিন্তা শক্তি আছে, গবেষণা করার মতো, চিন্তা করার মতো, ফিকির করার মতো মন মানসিকতা আছে, ওই লোক বুঝতে পারবে যে ইবাদত যখন চলমান ছিল, গুনাহ পাপ জুলুম যখন কম ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আমাদের জন্য কেমন দিয়েছিলেন। আর জুলুমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে, পাপ পঙ্কিলতা বেশি 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 হয়ে যাওয়ার কারণে, ইবাদত থেকে মানুষ বেশি বেশি বিমুখ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা যে তার নিয়ামতগুলো কিভাবে তুলে নিচ্ছেন, যারা সামান্যতম চিন্তা করার মতো মন মানসিকতা রাখে তারা অনুভব করতে পারে। একটা সময় এত বেশি গরম বাংলার জমিনে পড়ে নাই। ইদানিং যে পরিমাণ গরম হয়, আর যখন বৃষ্টি হয় অতি বৃষ্টি হয়, যখন হয় না অনাবৃষ্টি হয়, যখন রোদ আসে অতিরিক্ত হয়, যখন শীত আসে অতিরিক্ত হয়। মানে আমাদের জন্য রহমতের তুলনায় বিষয়গুলো কষ্টদায়ক বেশি হয়ে যায়। আমরা একবার অতিরিক্ত গরমের কারণে আল্লাহরে বলি যে আল্লাহ সইতে পারতেছি না, আবার বৃষ্টি হলেও তখন আবার সইতে পারতেছি না। এক কথায় পুরোপুরি পরিস্থিতিগুলো আমাদের অনুকূলে নাই, প্রতিকূলে চলে যাচ্ছে। এই প্রতিকূলতা এটা এমনি এমনি হয় নাই, কারণ যে মালিক, যে রহিম, যে রহমান, দয়া করে মায়া করে আমাদেরকে শুধুমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন। পৃথিবীতে যত প্রাণী তিনি সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনজাতি কেবলমাত্র ওনার ইবাদতের জন্য, আর বাকি সব কিছু মানুষের খেদমতের জন্য, জিনজাতির খেদমতের জন্য। তো পুরা মাখলুক যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির খেদমতের জন্য নিযুক্ত করলেন, সেই মানব জাতি যদি আল্লাহর খেদমত না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর বন্দেগী না করে, তো এই পৃথিবীটা আল্লাহ তাআলা কেন ঠিক রাখবেন? আর আল্লাহর নিয়ামত গুলো কেনই বা তিনি আমাদেরকে দান করবেন? এজন্য আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক বেশি দূরে, ইবাদত থেকে অনেক বেশি গাফেল, গুনাহের মধ্যে অনেক বেশি আমরা নিমজ্জিত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও তার নিয়ামতরা যেগুলো আমাদের থেকে দিন দিন ছিনিয়ে নিচ্ছেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এখনো পর্যন্ত আমরা ধ্বংস হয়ে যাচ্ছি না, একে অপরকে মুখ দেখাতে পারছি। কারণ তিনি দোয়া করেছিলেন তার উম্মতদেরকে যেন একদম অন্যান্য উম্মতদেরকে যেভাবে পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই উম্মতকে যেন সেভাবে ধ্বংস না করা হয়, এই উম্মতকে যেন পাপের কারণে সরাসরি শাস্তি দিয়ে মানুষের সামনে লজ্জিত না করা হয়। অন্যথায় যে পাপ আমরা করি, দূরে কোথাও না, একদম ঘনিষ্ঠ আমাদের বন্ধু যারা, আপনজন যারা, তারাও যদি আমাদের পাপ সম্পর্কে ধারণা পায়, তাদের সামনেও আমরা চোখ দেখাতে, মুখ দেখাতে পারবো। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত দয়া করেন, কত মায়া করেন। তিনি আমাদেরকে মানুষের সামনে লজ্জিত করেন না, আমাদেরকে অনেক বেশি শাস্তি দেন না, সামান্য পরিমাণ দেন বান্দাকে ডাকার জন্য যে বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি হাত তোলা, নিজের ওজরের কথা, নিজের অক্ষমতার কথা, নিজের প্রয়োজনীয়তার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি দোয়া করে, সেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন। দুনিয়ার সমস্ত মানুষের অভ্যাস হলো, যতই আপনজন হোক, কেউ যদি মানুষের কাছ থেকে বেশি বেশি চায়, তো মানুষ কিন্তু খুব বেশি বিরক্ত হয়। বাবা মায়ের কাছেও যদি সন্তান দু একদিন পরে পরে যদি চাইতে থাকে, তো বাবা মাও কিন্তু বিরক্ত হয় এবং এক পর্যায়ে বলে ফেলে, 2 দিন আগে দিলাম, 3 দিন আগে দিলাম, ওই দিন দিলাম, সেই দিন দিলাম, খালি 2 দিন পরে পরে খালি চায় নিলেই হলো। এভাবে চলতে থাকলে তো রাজার ধন পুড়ে যাবো, তখন বাবা মাও বলে বিরক্ত হয়ে। আর যদি সাধারণ পাবলিক হয়, সাধারণ মানুষ হয়, কোনো মানুষ যদি মানুষের কাছে যদি চাইতে যায়, অপরিচিত কারো কাছে,
তখন তো তার বিরক্তির শেষই নাই। একবার যদি দুইবার কোনো রকম যদি দেয়ও, তৃতীয়বারের সময় দেওয়ার কথা দূরে থাক, তাকে দেখলেই পারে না তাকে তার সাথে দেখা না করে পালিয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে যত বেশি চাওয়া হয় তিনি তত বেশি খুশি হন। এমনকি যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, কম চায়, চাইতে ভুলে যায়, অক্ষম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ চাইলে খুশি নাকি না চাইলে খুশি? আমার কাছে কেউ যদি না চায় আমি খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যদি না চায় তাহলে রাগ করেন, চাইলে বরং তিনি খুশি হন। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি। মানুষজন আমাদের চাওয়া দেখে বিরক্ত হয় আর আমরা মানুষের কাছেই চাইতে যাই। আমরা জানি যে মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হবে, যেমনটা আমি বিরক্ত হই তেমনটা অন্যরাও, কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ওইরকম দেয় নাই যে চাইলেই খুশি হবে, চাইলেই খুশি হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ দেয়, দান করে, দানবীর হয়, সেটা ভিন্ন। কিন্তু সাধারণত মানুষের কাছে চাইলেই মানুষ রাগান্বিত হয়, কিন্তু আমরা এরপরেও মানুষের কাছে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়াটা এমন একটা ইবাদত, দোয়াটাই একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুমিনের অস্ত্র হয়। আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়াটা হচ্ছে মুমিনের অস্ত্র, যে অস্ত্র দিয়ে অনেক যুদ্ধ জয় করা যায়, অনেক অসাধ্যের জিনিস সাধ্যের মধ্যে নিয়ে আসা যায়। কারণ পৃথিবীতে মানুষের জন্য সাধ্যের বাহিরে অনেক কিছু থাকলেও আল্লাহর জন্য সাধ্যের বাহিরে কোনো কিছুই নাই। সেই আল্লাহর কাছে যদি কেউ যদি দোয়ার মাধ্যমে কোনো কিছু চাইতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই অসাধ্য, দুঃসাধ্য, যেগুলো আমাদের জন্য অসম্ভব ছিল, সেগুলোকেও আমাদের জন্য সহজলভ্য করে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুআউ হুয়াল ইবাদা, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কেবলমাত্র দোয়ার বরকতে, দোয়ার ওসিলায়, দোয়ার মাধ্যমে। বড় বড় বিপদ আসতে পারে, যদি আল্লাহর কাছে মন থেকে দোয়া করা যায়, দোয়ার শর্ত মেনে, তাহলে বড় বড় বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদের থেকে দূরে সরিয়ে দিবেন, কাটিয়ে দিবেন, আমরা কল্পনাও করতে পারবো না যে এত বড় বিপদ থেকে আমার মুক্তিটা হলো কি করে। কিন্তু আমরা অক্ষম, আমরা আল্লাহর কাছে হাত পাততে আমাদের লজ্জা করে। দুনিয়ার মানুষের কাছে বারবার যাই, এক জায়গাতে একটু আটকে গেলে একবার না করলে দুইবার যাই, তিনবার না করলে চারবার যাই। সকালে যাইতে বলে দেখা করে না, বুঝতে পারতেছি যে সে আমার সাথে দেখা দিতে চাইতেছে না, আমার কাজটা করে দিতে চাইতেছে না, তারপরেও এইভাবে না সেভাবে ওর মাধ্যমে তার মাধ্যমে কাউকে না কাউকে ধরে মানুষের কাছে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো সময় লাগে না, ওযু লাগে না, নামাজ লাগে না, কিচ্ছু লাগে না। আপনি যেইখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, ওইখানে ওই অবস্থাতেই আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে ওই অবস্থাতেই সাড়া দেন। সুবহানাল্লাহ। এটা তো আমার কথা না, স্বয়ং যার কথা বলতেছি তিনিই কোরআনের মধ্যে এটা ঘোষণা করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সাথে এটাও বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ইস্তাকবিরুনা, তাকাব্বুর করে, অহংকার করে, আন ইবাদাতি, আমার ইবাদত থেকে, অর্থাৎ আমার কাছে দোয়া চাওয়ার ব্যাপারে যারা অহংকার করে, যে চাইলাম না, মানুষের কাছে চাইতেছে কিন্তু আল্লাহর কাছে চায় না, এটাকেই আল্লাহ অহংকার বলতেছে।
আমার কাছে চাইতে তোমার সমস্যাটা কোথায়? কি আমি কি তোমাকে কখনো আমার কাছে কিছু চাইছো আর আমি তোমার সাথে ধরা দেই নাই, এরকম কখনো করেছি? তুমি আমাকে ডাকতে আসছো, আমি ডাকতে দিই নাই, এরকম তো কখনো হয় নাই। তাহলে দুনিয়ার মানুষের কাছে তুমি বারবার যদি ঘুরতে পারো, তাদের দুয়ারে দুয়ারে যাইতে পারো, কেন আমার দুয়ারে পারছো না? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাকাব্বুর করে, অহংকার করে, আল্লাহ বলছে সায়াদখুলুনা, নিশ্চয়ই তারা দাখিল হবে, প্রবেশ করবে জাহান্নামা দার, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। দোয়া করলে যেমন ফজিলত, না করলে, এই যে দোয়া করাটা একটা ইবাদত, আর এই ইবাদত যারা করবে না, বরং ইবাদত না করে যারা দাম্ভিকতা দেখাবে, ওই দাম্ভিক লোকদের জন্য আল্লাহ বলছেন সায়াদখুলুনা জাহান্নাম, তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে কি দোয়া করার দরকার আছে না? বলে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে অন্য আয়াতে বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী, যখন ইযা সাআলাকা, আপনাকে জিজ্ঞেস করবে, আপনার কাছে জানতে চাইবে, ইবাদি, আমার বান্দারা, আমার যে কোনো বান্দা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আপনি বলে দেন ইন্নী করিব, আমি বান্দার কাছেই আছি। আমাকে পাওয়ার জন্য কোনো হুজুর ধরা লাগবে না, কোনো দরবেশ ধরা লাগবে না, কোনো পীর ধরা লাগবে না, কোনো মুরব্বী ধরা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিচ্ছু লাগবে না। ইন্নী করিব, আমি বান্দার অতি নিকটে আছি। ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা, আমি জবাব দেই, উজিবু, আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ, প্রত্যেক দাওয়াত করনে ওয়ালার, অর্থাৎ প্রত্যেকটা দোয়া করনে ওয়ালা ব্যক্তির দোয়ার ব্যাপারে আমি জবাব দেই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি প্রত্যেক দোয়াকারীর, প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দেই। ইযা দাআন, যখনই আমাকে ডাকে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখনই আমাকে ডাকে, আমি বান্দার ডাকে তখনই সাড়া দিব। নবী বলে দেন আমি বান্দার অতি নিকটে আছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের যে শাহরগ আছে এর চেয়েও নিকটে আমি বান্দার বসবাস করি। সুবহানাল্লাহ। মানে বান্দার কত কাছে থাকা দরকার, আমি তার থেকেও বেশি কাছে আছি। বান্দা জোরে বলার দরকার নাই, আস্তে আস্তে বলতেছে, সেটাও আমি শুনতেছি। আস্তে আস্তে মুখ নাড়াতে পারছে না, শুধু দিল পর্যন্ত কল্পনা করতেছে, বান্দার ওই কল্পনার ডাক পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাচ্ছি। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, কিন্তু ডাকি না। লাস্ট কবে আন্তরিকতার সাথে আমরা অনুনয় বিনয় করে গভীর রাতে কেবলমাত্র আল্লাহকে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন, দোয়া করলে কবুল করবেন, এইরকম একটা বিশ্বাস নিয়ে লাস্ট কবে যে আমরা দোয়া করছিলাম, এটা জিজ্ঞেস করলে হয়তোবা শতকরা 2-4 জন বড় জোর হাত তুলতে পারবো, বাকিরা বড় গাফেল। মসজিদে আসি, ইমাম সাহেব হাত তুলে, আমরা ওনার সাথে তুলতেছি, ইমাম সাহেব দোয়া করে আমিন আমিন বলতেছি, কিন্তু হৃদয়ের যে ভালোবাসা, দোয়ার প্রতি যেই মুহাব্বত, আল্লাহর প্রতি যে আস্থা, তাওয়াক্কুল, ভরসা, এবং নিজেদেরকে যে অক্ষম, নিজেরা যে একদম দুর্বল, আল্লাহ যে সব থেকে বেশি শক্তিশালী, তার কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারো কাছে নত হওয়া যাবে না, কারো কাছে যাওয়া যাবে না, এইরকম পুরোপুরি বিশ্বাস নিয়ে দোয়ার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যকে সামনে রেখে কয়জনে আমরা দোয়া করি? সেই অনুভূতিটা আমাদের ওইরকম ভাবে আসেও না, আমরা কাজে লাগাতেও পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলতেছেন যে আমার কাছে চাও, আমি তুমি যা চাইবা তাই দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদ-দুআউ সিলাহুল মুমিন, এই দোয়াটা হচ্ছে মুমিনের অস্ত্র। মানুষ দুনিয়াবি অস্ত্র দিয়ে যেরকম অনেক কিছু জয়লাভ করতে পারে, যুদ্ধ করলে যেরকম অস্ত্রের মাধ্যমে জয়লাভ করতে পারে, তো মানুষ দোয়া নামক অস্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক কিছু চাইয়া নিতে পারে। আর দোয়াটা হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের, ধর্মের, ইসলামের একটা স্তম্ভ, একটা পিলার। একটা বিল্ডিং এর, একটা ঘরের যদি একটা পিলার ভেঙে যায়, এটা যেরকম ভাবে ঘরটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে ঘরের মধ্যে পিলারটা যত বেশি মজবুত হয়, ওই ঘরটা যত বেশি দণ্ডায়মান থাকে, মজবুত হয়। মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দোয়ার নামক পিলারটাকে যত বেশি মজবুত করবে, মুমিনের ঈমান
তত বেশি মজবুত হবে। আর আল্লাহর সাথে এই দোয়া নামক পিলারের যত বেশি নড়বড়ে অবস্থা হবে, যত বেশি দুর্বল হবে, তার ঈমানটাও তত বেশি দুর্বল হবে। ফলে সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারবে না। যেই কোনো কাজে কর্মে সে যাবে মানুষের কাছে, অথচ মানুষ তো অন্যের সমস্যার সমাধান করবে কি? মানুষ তো প্রত্যেকে যার যার নিজের সমস্যা নিয়ে সবসময় পেরেশানির মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার এটাও বলতেছেন, আমাকে ডাকলে আমি ডাকে সাড়া দেই, ইযা দাআন, যখনই আমাকে ডাকা। সুতরাং আমাদের উচিত, আমরা গুনাহ ছাড়তে পারতেছি না, গুনাহের পরিমাণ আমাদের অনেক বেশি। তো গুনাহ যেহেতু ছাড়তে পারতেছি না, কে আমাদেরকে বুদ্ধি দিল যে আমরা দোয়া ছেড়ে দিলাম? গুনাহ যেরকম চলমান আছে, অপর প্রান্তে যদি দোয়াটাও যদি চলমান রাখতাম। আমি এখানে সরাসরি নামাজের কথা বলছি না। দোয়া বলতে শুধুমাত্র আল্লাহর কাছে যে আমরা হাত তুলে যে কোনো কিছু চাই, হাত তোলাটাও জরুরি না, তবে হাত তোলাটা এটা একটা ভালো সুন্নত। কারণ হাত তুললে তখন মানুষ নিজেকে ছোট মনে করে। হাত পেতে কোনো কিছু চাইলে নিজের কাছে নিজেকে তখন ছোট মনে হয়। আল্লাহর কাছে দুটো হাত তুলে দেওয়া, এটা নিজেকে অক্ষম, এটা প্রমাণ বহন করে। হাত তুলে দোয়া করাটা সুন্নত। কিন্তু কোনো মানুষ যদি হাত নাও তুলে, শুধুমাত্র জবানকে আওয়াজ করা জরুরি না, একটু আস্তে আস্তে নারীও যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভাষা বুঝবেন না? আমরা যে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ি, শুধু ফজর, মাগরিব, এশা এগুলোতে না হয় একটু জোরে কেরাত পড়া হয়, বাকিগুলোর মধ্যে তো আমরা আস্তে পড়ি। এবং যেগুলো মাগরিব এশা আছে এগুলোর মধ্যে প্রথম 2 রাকাত ছাড়া বাকিগুলোতে তো আস্তে পড়ি। এই যে প্রতিটা রাকাতে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছেন আর আমরাও পড়তেছি, অন্যান্য নামাজগুলোর মধ্যেও আস্তে আস্তে পড়ি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই আস্তের ডাকের কেরাতগুলো না শুনতেন, তাহলে আমরা পড়ি কার জন্য? সূরা ফাতিহাটা কি একটা দোয়া না? সব থেকে উত্তম দোয়াই তো হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? কোনো নামাজই তো নাই সূরা ফাতিহা ছাড়া। সব নামাজের মধ্যে সূরা ফাতিহা, কারণ এটাই হচ্ছে উত্তম দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলছেন, কিন্তু আমরা সূরা ফাতিহাটাও যে একটা দোয়া, এই দোয়াটার মধ্যেও আমাদের ওই ফিলিংসটা নাই। যদি ওই ফিলটা থাকতো, ওই ফিলিংসটা নিয়ে যদি সূরা ফাতিহাটা পড়তে পারতাম, সামান্যতম যদি অনুবাদটা একটু বুঝতে পারতাম যে আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ আপনারই তো ইবাদত করি, ইবাদত করার মতো আর তো আমার কেউ নাই, আপনি ছাড়া ইবাদত আর কার করব? ইয়াকা না'বুদু, আপনারই কেবলমাত্র আমি ইবাদত করি। আর আমি যদি সাহায্য চাইতে হয়, সেটাও তো আপনি ছাড়া কারো কাছে চাওয়ার আমার সুযোগ নাই। ইয়াকা নাস্তাঈন, সাহায্য তো আমি আপনার কাছেই চাই। আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, তাহলে আপনি আমাকে সাহায্য করেন। আপনি আমারে সাহায্য করেন, কি সাহায্য করবেন? আপনি আমার দোয়া কবুল করেন, কি দোয়া কবুল করবেন? সেটাও আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যেটা যেই রাস্তাটা ডানে বামে কোনো দিকে যায় নাই, সোজা জান্নাতের দরজার সামনে চলে গেছে, ওই হাইওয়ে রাস্তাটা আমার একটু দেখায়। চিপা চাপা গলিতে, টি রোডে, চৌরাস্তার মোড়ে গেলে আমি সন্দেহের মধ্যে পড়ে যেতে পারি, আমি কি সোজা যাব না ডানে যাব না বামে যাব না কোন দিকে যাব। কিন্তু আমি যদি মেইন রোডে একবার যদি আমি উঠে যেতে পারি, তাহলে আমি সোজা চলতে থাকতে পারবো, আমার আর এদিক সেদিক যাওয়ার দরকার হবে না। মাবুদ আপনি আমার সিরাতে মুস্তাকিমটা একটু চিনিয়ে দেন। এই দোয়াটা আল্লাহ বলতেছেন যে বান্দা আমার কাছে করো। আল্লাহর কাছে যারা প্রত্যেক নামাজের মধ্যে অন্তত 2 বার করে সূরা ফাতিহা পড়ে দোয়া করে যে মাবুদ আপনি আমারে সিরাতে মুস্তাকিম দেখান, আর আল্লাহ বলতেছে আমি তোমাদের নিকটে আছি, দোয়া করলে আমি কবুল করি। তো বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায় বারবার যদি ওই হেদায়েতটা যদি চায়, তাহলে আল্লাহ হেদায়েত দিবে না তো দিবে কাকে? কিন্তু মৌলিকভাবে আমরা ওটা মুখে মুখে বললেও অন্তর থেকে যে আমি যে আল্লাহর কাছে কি চাইতেছি সেই ফিলটাই তো নেই। আমি যে মৌলিকভাবে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতেছি, অথচ আমি হেদায়েতের যে হেদায়েত যে আমার দরকার এটা আমি অনুভবই করতেছি না। মুখে বলতেছি, যেরকম ভাবে অন্যান্য অনেক কিছু আছে এরকম বলা লাগে, এজন্য বলি, কিন্তু বুঝি না। এইটাও কোরআন শরীফটাও বা সূরা ফাতিহাটাও বা অন্যান্য যে সূরাগুলো পড়তেছি, কিন্তু অর্থ আমরা সেভাবে বুঝি না, অনুধাবন করি না। আসলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি?
আসলে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানেটা কি? আল্লাহ যে এখানে আমাদেরকে শিখালেন যে বলো এভাবে দোয়া করো যে আল্লাহ আপনি যাদেরকে নেয়ামত দিয়েছেন, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা যেটা, সেই রাস্তাতে আমারে চালান। আপনার নেয়ামত পাইছে আপনার নবীরা, নবীর সাহাবীরা, শহীদরা, এরকম যারা যারা আপনার নেয়ামত প্রাপ্ত হয়েছে, হেদায়েত নামক নেয়ামত, আমাদেরকে ওই রাস্তায় চালান। এই জিনিসটা তো আমার উপলব্ধি থাকতে হবে যে আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইতেছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাবুদ যাদের উপরে আপনার গজব, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে, মালউন হয়ে গেছে, তাদের দিকে আমাদেরকে নিয়েন না। তাদের রাস্তাটা ধ্বংসপ্রাপ্ত, ওই ধ্বংসাত্মক রাস্তায় আমাদেরকে না নিয়ে বরং হেদায়েতের রাস্তায়, সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার হাইওয়েতে আমাদেরকে উঠাইয়া দেন। এই যে উপলব্ধিমূলক দোয়াটা, এই উপলব্ধিটাই তো আমাদের আসে না। কত চমৎকার চমৎকার দোয়া নামাজের মধ্যে আমরা করতেছি, কিন্তু আমাদের সেই উপলব্ধি নাই। বিধায় দোয়া মুখে মুখে চলতেছে ঠিকই, ঠোঁট নাড়াইতেছি ঠিকই, কিন্তু আমাদের মনও এখানে নাই, আমাদের নামাজের মধ্যেও আমরা নাই। কয় রাকাত হয়েছে সেটাও আমাদের খবর নাই। আমরা আসি নামাজে, বেশিরভাগ ক্ষেত্রেই এমন 4 রাকাতের নামাজ যদি কোনো কারণে ইমামে ভুল করে যদি 3 রাকাতের সময় বসে যদি শেষ করে দেয়, হয়তোবা এই পুরো মসজিদের নিচতলায় যদি 200 মুসল্লি হয়, 200-র মধ্যে বড়জোর হয়তোবা 5 থেকে 10 জন বুঝতে পারবে হয়তোবা। এটাও আমি কনফিউশনের মধ্যে আছি, 10 জনেও কি বলতে পারবে কিনা যে 4-এর মধ্যে যে 3 পড়লো। বেশিরভাগই মনে করবে যে হুজুরই তো পড়াইতেছে, হুজুরের মন কি আর আমার থেকে কম নামাজের মধ্যে, এই মনে করে 3 রাকাত হইলেও বরং খুশি। 4 রাকাত যে হয় নাই, এই চিন্তাটা নামাজের মধ্যে আমাদের অনেকেরই থাকে না। নামাজের মধ্যে আসি আর কি কোন রকম, কয় রাকাত হইলো এই খবরটা আমাদের অনেকেরই থাকে না। যদি 4 রাকাত পুরো দাঁড়ায় যায়, কোন রকম যদি 2-1 জনে আল্লাহু আকবার বলে, বাকিরা মনে করে যে মনে হয় ভুলভাল হয়েছে, মনে হয় আমরাও বলি, কয়েকজন তখন পিছন থেকে আস্তে আস্তে বলে। তো বেসিক্যালি সত্যিকার অর্থে নামাজের মধ্যে আছি আমি, এবং এটা আমি শিওর যে এখানে ভুল হয়েছে। এরকম শিওর হয়ে লোকমা দেওয়ার মতো মুসল্লি তো এখন প্রশ্ন নামাজের মধ্যে তো আমরা নাই। ওই কেরাতের অনুধাবন তো আমাদের মধ্যে নাই। উপলব্ধি তো করতে পারছি না অর্থটা, কার সামনে দাঁড়াইলাম, কি কি চাইতেছি, চাওয়া উচিত কিনা, কোনো যদি ওইরকম অনুধাবন থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে এইভাবে চালাইতে পারতাম না। কারণ যে আল্লাহর কাছে বারবার স্বীকারোক্তি দিতেছি, মাবুদ আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছে চাই, এটা যদি দিলে একবার বসে যাইতো, তাহলে আমরা ইবাদত করার জন্য মানুষের পিছনে ছুটতাম না, চামচামি করার জন্য, তেল মারার জন্য মানুষের পিছনে ছুটতাম না, সাহায্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম না। তখন আমরা একটা জিনিসই মনে করে নিতাম, মনের মধ্যে বসায় নিতাম যে সাহায্য তার কাছেই চাইবো, ইবাদত যার কাছে করব। আর ইবাদতের জন্য উপযুক্ত আল্লাহ ছাড়া যেহেতু কেউ নাই, কারো ইবাদত করলে যেহেতু কোনো লাভ নাই, তাহলে আল্লাহরই ইবাদত করি, বরং তার কাছেই চাই, তিনি সব কিছু আমার সমস্যার সমাধান করবেন। এই বিশ্বাসটা আমাদের দিলের ভিতরে আমরা বসাইতে পারি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলছিলাম, হঠাৎ তিনি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম, হে বালক, গোলাম মানে হলো বালক, ইয়া গোলাম, হে বালক শোনো, আমি তোমাকে কিছু, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, কালিমাত হলো কিছু কথা, আর কালিমা মানে হলো একটা কথা। উআল্লিমুক আমি তোমাকে শিখিয়ে দেই, নিশ্চয়ই আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিছু কথা, এগুলো মাথায় রেখো। কি কথা? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, মনে রাখবা সব সময় তুমি আল্লাহকে হেফাজত করবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা হেফাজত করার মানে কি? আল্লাহ বিপদে পড়ছে, আমরা আল্লাহরে সেখান থেকে হেফাজত করব? নাউজুবিল্লাহ। এরকম কিছু? ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহরে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। এর মানে হলো আল্লাহর বিধিবিধানগুলোকে তুমি রক্ষা করো, আল্লাহর আদেশকে তুমি রক্ষা করো, আল্লাহর নিষেধের ব্যাপারে তুমি রক্ষা করে চলো। যেন এমন না হয়ে যায় যে আল্লাহ আদেশ করছে কিন্তু তুমি রক্ষা করতে পারলা না, আল্লাহর ওই আইনটা তুমি মানতে পারলা না, তোমার দ্বারা সেটা রক্ষা হলো না, এটা অমান্য হয়ে গেল, এমন যেন না হয়। আল্লাহ কোথাও যেতে নিষেধ করেছেন, কোনো কাজ করতে নিষেধ করেছেন, তুমি সেটা
পরে বসছো, আল্লাহর নিষেধটা তুমি রক্ষা করলা না, এমন যেন না হয়। আল্লাহর প্রতিটি কথার ব্যাপারে তুমি যত্নবান হও, যত্নশীল হও, আল্লাহকে তুমি হেফাজত করো। যদি তুমি এমনটা করতে পারো, তো তোমার যত প্রকারের বিপদ আপদ হোক না কেন, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। আরো বলতেছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। ও ইবনে আব্বাস, ও গোলাম, ও বালক, শোনো, যদি তুমি আল্লাহকে হেফাজত করো, তবে সর্বদা সর্ব অবস্থায় তুমি আল্লাহকে তোমার কাছে পাবে, সামনে পাবে, নিকটে পাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে যত বেশি কাছে পায়, আল্লাহর কাছে তার সমস্ত সমস্যাগুলো তুলে ধরতে পারে, বলতে পারে, আকতিগুলো, সমস্যাগুলো, প্রয়োজনগুলো, যা কিছু আছে সব সে তো জানে যে আল্লাহ আমার কাছে আছে, আমার ডাকটা তিনি শুনবেন, তো সে আল্লাহকে ওইভাবে ডাকবে। আর যে আল্লাহকে ওইভাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকেও সাড়া দিবে। সুতরাং আল্লাহ রাসূল বলছে, তুমি যদি আল্লাহকে হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবে। তুমি যদি আল্লাহকে হেফাজত করো, তবে সর্ব অবস্থায় তুমি তাকে সঙ্গী হিসেবে কাছে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শুনো, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাওয়ার দরকার পড়ে, সওয়াল করার দরকার পড়ে, তো পৃথিবীর কারো কাছে না চায়া বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। তোমার যা কিছু চাওয়ার প্রয়োজন, কার কাছে চাইবা? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তবে তুমি সাহায্য আর কারো কাছে নয়, বরং যিনি সাহায্য করার মতো সক্ষম, ক্ষমতা রাখে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই কাদির আল্লাহর কাছেই কেবলমাত্র তুমি সাহায্য প্রার্থনা করো। চাইলেও তার কাছে চাও, সাহায্য লাগলে তার কাছেই যাও। অন্য হাদিসের মধ্যে আছে, তোমাদের যদি কারো একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার বেল্ট ছিঁড়ে গেছে, এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার এই জুতার বেল্টটার সমাধান করে দেন, জুতার ফিতাটা ছিঁড়ে গেছে। কাফেরেরা, মুশরিকেরা ঠাট্টা করে, বিদ্রুপ করে বলতো যে এটা বুঝি একটা ধর্ম হইলো, এই ধর্মের মধ্যে কি শিখায়? কেমনে পেশাব করব, কেমনে পায়খানা করব, কেমনে পেশাব করার জন্য ঢুকবে, কিভাবে পেশাব করতে গিয়ে বের হবে, বাথরুম করতে গেলে কোন পায়ে ভর দিয়ে বসবে, আবার বাথরুম করতে গিয়েও নাকি দোয়া, বের হতে গিয়েও নাকি দোয়া, এটাও নাকি একটা ধর্ম। কাফেরেরা, মুশরিকরা ঠাট্টা করে বলতো। আর আমরা তো সেটা গর্ব করে বলি যে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যেখানে আমাদের ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, প্রত্যেকটা বিষয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যে একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, বেল্ট ছিঁড়ে গেছে, এটার জন্য আল্লাহর কাছে চাও। তুমি এটা ভেবো না যে জুতা ছিঁড়ে গেছে, এটা দোয়া করার কি আছে, এটা মুচির কাছে নিলে তো সেটা সেলাই করে দিবে। না, মুচির কাছে যাওয়ার তৌফিক তোমার না হতে পারে যদি আল্লাহ তোমাকে না দেয়। যেন আগে তুমি তৌফিক আল্লাহর কাছে চাও যে জুতাটা মাবুদ ছিঁড়ে গেছে, জুতাটা সমাধান করার দরকার, আমি আপনার কাছে সাহায্য চাই, আমার যেখানে গেলে জুতার ফিতাটা ঠিক হবে সেখানে যাওয়ার তৌফিক আপনি আমার দেন। মনে করব না যে টেবিলের মধ্যে খাবার আছে তার মানে এটা আমার ঘরের খাবার, আমার রিজিক। না, এমনও অনেক হয়েছে যে খাবার সামনে প্রস্তুত, সবকিছু, আপনি খাবারের জন্য হাত পর্যন্ত ধুয়েছেন, লোকমাটা মুখের কাছ পর্যন্ত নিয়েছেন, এমন কি হতে পারে চিবানো পর্যন্ত হয়ে গেছে, এরপরেও আপনার গলা দিয়ে নামার মতো তৌফিক আপনার না হতে পারে যদি সেটা আপনার রিজিকের মধ্যে লিপিবদ্ধ না হয়। এমন হওয়া কি অসম্ভব? এমনটাই কিন্তু হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার কপালে রাখেন নাই, সেটা আমার জন্য পৃথিবীবাসী সবাই মিলে চেষ্টা করলেও আসবে না। আর আল্লাহ যেটা আমাকে দিবেন বলে বরাদ্দ রেখেছেন, নির্ধারণ করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে সেটা আমার থেকে নিতে পারবে না। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই হাদিসের মধ্যে বলতেছে, শোনো হে গোলাম, চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্য তিনিই করবে, তার কাছে সাহায্য চাও। কারণ সমস্ত উম্মত মিলে যদি জমা হয়ে যায়, একত্রিত হয়ে যায় এই কথার উপরে যে আলা আইয়ানফাউকা বিশাইইন, কোন একটা বিষয় তোমার উপকার করবে, পুরো পৃথিবীবাসী উম্মত সবাই মিলে একত্রিত হয়ে গেছে যে একটা বিষয় তোমার উপকার করবে, কিন্তু ওই উপকারটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেন নাই, লাম ইয়ানফাউক,
ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। তোমার উপকার সেটুকুই করতে পারবে যেটুকু কেবলমাত্র মহান রব্বুল আলামিন তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছিলেন। এর বাহিরে পুরো পৃথিবীবাসী মিলে তোমার বিন্দু পরিমাণ উপকার করার ক্ষমতা তাদের। একইভাবে তার বিপরীতে পুরো পৃথিবীবাসী সমস্ত উম্মত মিলে একত্রিত হয়ে যদি চায় তোমার কোনো ক্ষতি করে ফেলবে, তোমার জীবন নাশ করে দিবে, তোমাকে যে কোনো বিপদের মধ্যে ফেলে দিবে, আইয়াদুররুকা বিশাই, যে তোমার দরর, তোমার ক্ষতি সাধন করার জন্য যদি পুরো এলাকাবাসী, পুরো দেশবাসী, পুরো পৃথিবীবাসী যদি একত্রিত হয়ে যায়, লাম ইয়াদুররুক, তারা তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, শুধুমাত্র সেটুকুই তোমার ক্ষতি হবে যেটুকু ক্ষতি আল্লাহ কর্তৃক তোমার জন্য নির্ধারিত ছিল। তাহলে তোমার উপকার করার ক্ষমতাও কোনো মানুষের নাই, আবার তোমার ক্ষতি করার সাধ্য ক্ষমতাও কোনো মানুষের হাতে নাই। উপকার যদি হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য লিপিবদ্ধ হবে, ক্ষতি যদি হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে তোমার লিপিবদ্ধ হবে। অতএব কারণে যেই মানুষরা তোমার না পারবে উপকার করতে, না পারবে তোমার ক্ষতি করতে, সাহায্য কিংবা দোয়া তাদের কাছে নয়, তাদের দুয়ারে দুয়ারে ঘুরে শুধুমাত্র তোমার সমাধানের জন্য যেও না, বরং ওই আল্লাহর কাছেই তুমি চাও, সেই আল্লাহর কাছেই তুমি সাহায্যের জন্য হাত বাড়াও। ওই আল্লাহ রাব্বুল আলামিনই কেবলমাত্র তোমার উপকার কিংবা ক্ষতি সাধনের ক্ষমতা রাখে। কিন্তু এই হাদিসটা, এই একটা হাদিস তাওয়াক্কুলের জন্য সবথেকে বড় হাদিস বললে ভুল হবে না, যে কোনো মানুষ যদি আল্লাহর উপর ভরসা করতে চায় প্রত্যেকটা বিষয়ের উপরে, এই একটা হাদিসই যথেষ্ট, যে আমার উপকার হলে সেটাও কেবল কে করবেন, কি করবেন? আমার উপকার যদি করতে পারেন একমাত্র সেটা করার ক্ষমতা কে রাখেন? আর যদি আমার ক্ষতি সাধন করার মতো ক্ষমতা থেকে থাকে সেটাও কার? পৃথিবীর কোনো মানুষ আমার উপকার করতে পারবে? পৃথিবীর মানুষ আমার ক্ষতি করতে পারবে? এই বিশ্বাসটা যদি, রাসূলের এই হাদিসটা যদি দিলের মধ্যে একবার বসাতে পারতাম, তো এই মিম্বারে বসা খতিবরা হক কথা বলতে কখনোই ভয় করার কথা ছিল না। কিন্তু আমরা মিম্বারে বসেও হক কথাটা সুন্দর মতো বলি না, অনেক সময় এই চিন্তা করে যে এই জায়গাতে বসে যদি আজকে এই হক কথাটা বলি, হতে পারে কারো না কারো গায়ে লেগে যেতে পারে, হোক তিনি কমিটির কিংবা এলাকার মধ্যে প্রভাবশালী, অথবা দলীয়ভাবে তিনি একটা ভালো অবস্থানে আছে, কারো না কারো গায়ে লেগে যাবে, যদি আবার কোনো বিপদ হয়, যদি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এই যাবতীয় চিন্তা ভাবনা করে আমরা নিজেরাও এই হকগুলো বলতে পারি না, কারণ আমাদের দিলের ভিতরেও এই হাদিসটাকে আমরা বসাতে পারি নাই। যখন আমরা নিজেরাই আমাদের দিলের ভিতরে আল্লাহর তাওয়াক্কুল বসাতে পারি নাই, আল্লাহর উপরে ভরসা করতে পারি নাই, নিজেরা নিজেদের রিজিকের চিন্তায় বিভোর হয়ে পেরেশান হয়ে পড়েছি, দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছি, পাপের মধ্য দিয়ে হলেও, জুলুমের মধ্য দিয়ে হলেও নিজেরা নিজেদেরকে টিকিয়ে রাখার অস্তিত্বের লড়াইয়ে নেমে পড়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মদদ ছিল, যে সাহায্য ছিল, সেটা আমাদের থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছে। জন্য আমরা যদি সুখে থাকতে চাই, আমরা যদি শান্তিতে থাকতে চাই, সম্মানের সাথে যদি আমরা বেঁচে থাকতে চাই, মাথা উঁচু করে বাঁচার জন্য যদি আমরা লড়াই করতে চাই, তো আমাদেরকে প্রথম পদক্ষেপ হিসেবে এটাই ধরে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কারো সাধ্য নাই আমাদের কোনো ক্ষতি করার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আমাদের কোনো উপকার করার। যত রকমের বিপদ হোক, মুক্তির একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ, আর যত প্রকারের প্রয়োজনীয়তা হোক মিটানোর ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ। আমার সন্তানের প্রয়োজন হতে পারে, সেটা দেওয়ার মালিকও আল্লাহ। আমার রিজিকের প্রয়োজন, সেটাও দিতে পারেন একমাত্র আল্লাহ। আমার জেলখানাতে গেলে সেখান থেকে মুক্তিরও একমাত্র মালিক তিনি ওই আল্লাহ। আমার যদি জেলখানাতে যাওয়া যদি লিপিবদ্ধ হয়ে থাকে, সেটাও পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। যদি ঠেকাতে একমাত্র পারে, তো সেটা পারবে কেবলমাত্র আল্লাহ। এই কথাটা যদি দিলের ভিতরে, যে আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না এবং আমার আশপাশের কোনো মানুষ দ্বারা আমার উপকার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার জন্য লিপিবদ্ধ না করবেন। এজন্য যে কোনো বিপদে আপদে মানুষের কাছে যাওয়ার আগে প্রথমেই যিনি আমার বিপদ থেকে মুক্তিদাতা, তার কাছে আগে হাত তুলতে হবে। কারণ এই দোয়াটা হচ্ছে একমাত্র ইবাদত। এই দোয়াটা আমি যদি হাত তুলে আল্লাহর কাছে যদি দোয়া করি, হাত না তুলেও যদি দোয়া করি, 10 মিনিট ধরে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, 20 মিনিট যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আধা ঘন্টা যাবত যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, মনে রাখবেন এই আধা ঘন্টা আল্লাহর কাছে চাইলে যেই সওয়াব, ওই নফল নামাজ পড়লেও সেম একই ক্যাটাগরির সওয়াব, কারণ এটাও একটা নফল ইবাদত।
এই জন্য ইবাদত যেটা, এটা আমাদের নিজেদের করা উচিত। আমরা এখন ইবাদতটা অন্যের উপরে নির্ভর হয়ে গেছি। আমরা মনে করি আমরা পাপী মানুষ, সারাদিন পাপের মধ্যে থাকি, আমাদের দোয়া কি আর কবুল হবে? হুজুর মনে হয় কোনো পাপ তাপ করে না, হুজুরের কাছে চাই দোয়া, হুজুর দোয়া করলেই আমার মনে হয় 7 গুণ মাফ হয়ে যাবে। এই চিন্তাটা, এই ধারণাটাও বরং একটা শিরকি চিন্তা ভাবনা। আরে আমার আর আপনার যদি গুনাহের কারণে আল্লাহ যদি দোয়াই কবুল না করে, তাহলে তওবা কারা করবে? তওবাটা কি একটা দোয়া না? আমরা যে তওবা করি, তওবা করাটা কি একটা দোয়া না? তো আমি তওবা কখন করি? আমার গুনাহ হয়েছে সেজন্য। আমি যদি এটা মনে করি যে আমার গুনাহ হয়ে গেছে, আমার দোয়া কবুল হবে না, তাহলে দোয়াটা করবেটা কে? এজন্য যে যত বেশি গুনাহগার, তার দোয়া কবুলের সম্ভাবনা তত বেশি। কারণ সে নিজেকে গুনাহগার মনে করে লজ্জিত হয়, অক্ষম হয়, নিজেকে দুর্বল মনে করে, নিজেকে ক্ষমার অযোগ্য মনে করে। এজন্য তার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর কাছে যে আকুতি মিনতি করে চায়, মাবুদ আমি তো এটার যোগ্য না, তুমি তো সবকিছু দিতে পারো, আমি গুনাহ ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু তুমি চাইলে নিজ যোগ্যতায় আমাকে ক্ষমা করে দিলে তোমার তো কেউ জিজ্ঞেস করবে না যে কেন ক্ষমা করে দিলা। মাবুদ আমি শয়তানের ধোকায় টিকতে পারতেছি না, কিন্তু শয়তান তো তোমার থেকে বেশি শক্তিশালী না। শয়তানের ধোকা যত বড়ই হোক না কেন মাবুদ, তোমার রহমত তো তার থেকে বেশি। আল্লাহ তুমি আমার শয়তানের সামনে পরাজিত করো না, আমি তো তোমার বান্দা, তোমার গোলাম, আমাকে তোমার সামনে পরাজিত রাখো, তোমার সামনে মাথা নত করে রাখো মাবুদ, আমি যেন শয়তানের সামনে মাথা নত না করতে হয়। তবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর সামনে যদি নিজেকে সঁপে দিতে পারি, দেখবো আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, নিয়ামত দিয়ে ভরপুর হয়ে যাবে। হয়তোবা মানুষ মনে করবে আমার সম্পদ নাই, অর্থ নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই, কিচ্ছু নাই, কিন্তু দিলের ভিতরে যে শান্তি থাকবে, সুকুন থাকবে, সেটা পৃথিবীর কোনো মানুষ টাকা পয়সা দিয়ে ভোগ করতে পারবে। এই জন্য আপনি 2-4 দিন ট্রাই করে দেখেন না, রাত্রিকালীন ঈশার নামাজটা পড়ার পরে, যারা আমরা এতদিন পর্যন্ত পড়ি নাই, এখন 2-4 দিন ঈশার নামাজটা পড়ার পরে একটু ঘুমায় দেখেন যে 2-4 দিন ঈশার নামাজ না পড়ে অবস্থাতে ঘুমানোটা কেমন ছিল, আর ঈশার নামাজটা পড়ার পরের ঘুমটা কেমন হয়, একটু মিলিয়ে দেখেন না। ফজরের নামাজটা পড়ে ওই দিন ডিউটিতে গিয়েও একটু দেখেন, আর ফজর নামাজ না পড়ে তো দীর্ঘদিন ডিউটি করছেন, সেটার অভিজ্ঞতা তো আছেই, একটু মিলিয়ে দেখেন না। ইবাদত করার পরে আলাদা কোনো সুখ, আলাদা কোনো শান্তি একটু অনুভব হয় কিনা অন্তরে, একটু চিন্তা করে দেখেন না। 2-4 দিন অন্তত নিজের শান্তির জন্য হলেও, যে একটা সপ্তাহ নামাজ একদম এক ওয়াক্ত ছাড়বো না, দেখি তো এক সপ্তাহ পর্যন্ত আল্লাহকে ডাকার মধ্যে কোন ধরনের শান্তি আসে কিনা দিলের ভিতরে, একটা সপ্তাহ পড়ে দেখেন না। যদি মনে করেন যে না, এক সপ্তাহ পড়লাম আর আগের সপ্তাহ পড়লাম না, সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম, সবকিছু সমান, আগে আর পরে পড়লেও যেই, না পড়লেও সেই, যদি একই রকম হয় তারপরে সিদ্ধান্ত নিয়েন পড়বেন কি পড়বেন না। কিন্তু একটা সপ্তাহ অন্তত আমার অনুরোধে, একটা সপ্তাহ গত অন্যগুলো সপ্তাহের তুলনায় একটু নিজেকে ইবাদতের মধ্যে সঁপে দিয়ে দেখেন না, দেখবেন ডিউটিতে গেলে বরকত লাগতেছে, মনের মধ্যে শান্তি লাগতেছে, ঘুমের মধ্যে তৃপ্তি লাগতেছে, খাবারের মধ্যে প্রশান্তি এবং মজা দেখবেন যে ইনশাআল্লাহ বেড়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার উপরে সন্তুষ্ট থাকবে, আর আপনার দিলের দিক থেকে চোর থাকবেন না, তখন আপনার মনটা থাকবে বড়, যেন আমি আল্লাহর ইবাদত করছি। রোজার দিনে রোজা ভেঙে যেমন রাস্তাঘাটে চললে নিজের টাকা দিয়ে খাইলেও নিজের কাছে নিজের চোরের মতো লাগে, আল্লাহর জমিনের মধ্যে বসবাস করে আজান দিলে যখন আপনি নামাজ না পড়ে মসজিদ থেকে অন্যদিকে চলে যাবেন, তখন নিজের কাছে নিজেকে চোর মনে হবে। আপনি 2-4 দিন নামাজটা পড়েন, দেখবেন আপনার দিলটা এমনিতেই শান্তিতে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই, রোজা গেল, কোরবান গেল, 2টা উৎসব গেল, এরপরে আবার কবে রোজা আসবে, এই রোজার আগ পর্যন্ত যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, যেন আল্লাহর থেকে দূরে সরে না যাই, আল্লাহর গজবের যেন কাছাকাছি আমরা না চলে যাই, আল্লাহর রহমতের জন্য কাছাকাছি যাইতে পারি, যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেন। আল্লাহর কাছে বেশি বেশি যেন দোয়া করার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ফরজ বিধানগুলো আমাদের দ্বারা যেন লঙ্ঘন না হয়, সেইভাবে চলার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের মসজিদের